শুরু করছি পর্ব ২। ক্রমে কাল পূর্ণ হইয়া আসিল। এখন হেমন্তের অবসান ও শীতের আরম্ভ। বাংলার পল্লীর ইহা সর্বাপেক্ষা সুখের সময়। বাহিরের কার্য শেষে গ্রামের কৃষককুল কৃষিলব্ধ শস্য গৃহে আনিয়া ক্ষেত্রলক্ষ্মীকে ভাণ্ডারে স্থাপনপূর্বক আনন্দে ভাসিতেছে। জয়রামবাটির প্রান্তরে রবি শস্যের শ্যামলশ্রী ছড়াইয়া পড়িতেছে। গৃহে গৃহে নবান্নের উৎসব হইয়া গিয়াছে। এখন তান্ত্রিক কুলে প্রখ্যাত পৌষকালী দর্শনে সাধকবর্গ উৎসুক, এবং এখন হইতেই পৌষ পার্বণের কল্পনা ক্ষুদ্র বালক বালিকার মনে লালসা জাগাইতেছে। আবার খ্রিস্টান সমাজ যিশুর আশু জন্মোৎসবের আয়োজনে ব্যাপৃত। আর এদিকে দক্ষিণায়ন শেষে উত্তরায়ণে দেবগণের জাগরণ হইতেছে। এমন সময়ে দিবাবসানে রাত্রিদেবীর উজ্জ্বল তারকা খচিত কৃষ্ণাঞ্চলে জয়রামবাটির শ্রমক্লান্ত দেহ আবৃত হইলে রামচন্দ্রের ক্ষুদ্র গৃহ আনন্দ মুখরিত করিয়া 1260 বঙ্গাব্দের 8ই পৌষ 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি 2:09 পল সময়ে অতি শুভক্ষণে শ্রীযুক্তা শারদামণি দেবী ভূমিষ্ঠ হইলেন। এখানে বলে রাখি, নামকরণ সম্বন্ধে স্বামী গৌরীশ্বরানন্দ একদিন শ্রী মাকে জয়রামবাটিতে জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, আপনার নামটি কি আপনার মা পছন্দ করে রেখেছিলেন? শ্রী মা তদুত্তরে বলিয়াছিলেন, না বাবা, আমার মা আমার নাম রেখেছিলেন ক্ষেমঙ্করী। আমি হবার আগে আমার যে মাসিমা এখানে সেদিন এসেছিলেন, তার একটি মেয়ে হয়। মাসিমা তার নাম রেখেছিলেন শারদা। সেই মেয়ে মারা যাবার পরেই আমি হই। মাসিমা আমার মাকে বলেন, দিদি, তোর মেয়ের নামটি বদলে শারদা রাখ, তাহলে আমি মনে করব আমার শারদাই তোর কাছে এসেছে এবং আমি ওকে দেখে ভুলে থাকব। তাইতে আমার মা আমার নাম রাখলেন শারদা। অচিরে মঙ্গল শঙ্খ ধ্বনিতে আকৃষ্ট গ্রামবাসী সে শুভ সংবাদ বিদিত হইয়া নবজাত শিশুর অশেষ মঙ্গল কামনা করিতে লাগিল। যথাকালে জন্মপত্রিকা সম্পাদিত হইলে কন্যার রাষ্ট্রশ্রিত নাম রাখা হইল শ্রীমতী ঠাকুরমণি দেবী এবং লোকবিশ্রুত নাম হইল শারদামণি। অধুনা উহা শুধু শারদাতে পরিণত হইয়াছে। শারদা দেবী পিতামাতার প্রথম সন্তান ছিলেন। তাহার পর ক্রমে কাদম্বিনী, নাম্নী কন্যা এবং প্রসন্ন কুমার, উমেশচন্দ্র, কালীকুমার, বরদা প্রসন্ন ও অভয়চরণ নামক 5 পুত্র ওই ব্রাহ্মণ দম্পতির গৃহ অলঙ্কৃত করেন। কোকন্দ গ্রামের শ্রীযুক্ত সুধারাম চক্রবর্তীর সহিত কাদম্বিনী দেবীর বিবাহ হইয়াছিল। তিনি অল্প বয়সে অপুত্রক অবস্থায় এবং উমেশ যৌবনের উন্মেষে 18-19 বৎসর বয়সে বিবাহের পূর্বেই দেহত্যাগ করেন। অভয়ও ডাক্তারি শিক্ষার অব্যবহিত পরে দেহ রক্ষা করেন। তাহার কন্যা রাধারানীর কথা আমাদিগকে পরে বহুবার আলোচনা করিতে হইবে। অপর ভ্রাতারা উপার্জনক্ষম হইয়া পৃথক পৃথক গৃহ নির্মাণ করেন। কালীকুমার অর্থাৎ আমাদের সম্পর্কে মেজ মামা পৈতৃক ভিটার দক্ষিণে গ্রামের দক্ষিণ পশ্চিমে যাতায়াতের যে ক্ষুদ্র পথ আছে তাহার দক্ষিণ পার্শ্বে নূতন আবাস স্থাপন করেন। কালীমামার বাড়ির উত্তর পশ্চিমে বরদা প্রসাদের অর্থাৎ আমাদের সম্পর্কে সেজ মামার মায়ের সেজ ভাইয়ের বাড়ি। ওই বাটির ঠিক দক্ষিণ পশ্চিম কোণে রাস্তার অপর পার্শ্বে কলুগেরে নামক পুকুর। উহাতে মামাদের বাসন মাজা, কাপড় কাচা, হাত মুখ ধোয়া প্রভৃতি দৈনন্দিন কাজ চলিত। মাতৃমন্দিরের দক্ষিণে এবং কালীমামার বাড়ির উত্তরে প্রসন্ন কুমারের অর্থাৎ মায়ের বড় ভাই এবং আমাদের বড় মামার বাড়ি। ওই বাড়ির যে ঘরে শ্রীমা বহুকাল বাস করিয়াছিলেন, বর্তমান তাহা বেলুর মঠের নামে কৃত হইয়া মাতৃমন্দিরের অন্তর্ভুক্ত হইয়াছে। পুণ্যপুকুরের তীরে মায়ের নতুন বাড়ি ইত্যাদিও এখন মাতৃমন্দিরেরই অংশবিশেষ। প্রসন্ন মামা, এখানে বলে রাখি, শ্রী শ্রী মায়ের মাতা, ভ্রাতা, ভাতৃজায়া ও ভ্রাতুষ্পুত্রীরা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে যথাক্রমে দিদিমা, মামা, মামি ও দিদি বলিয়া পরিচিত। এই গ্রন্থে আমরাও এইরূপ উল্লেখ করিব।
প্রসন্ন মামার যে ঘরখানি সম্প্রতি ক্রয় করা হইয়াছে, উহারই ঠিক উত্তরে সূর্য মামার গৃহের প্রবেশদ্বার। ইনি মাতা ঠাকুরানীর মধ্যম খুল্লতাত শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র। জ্যেষ্ঠ খুল্লতাত ত্রৈলোক্য শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। বিবাহের অল্প পরেই তিনি যৌবনে অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন। তাহার সম্বন্ধে কিছুই জানা নাই। কনিষ্ঠ খুল্লতাত নীলমাধব অকৃতদার ও শেষ পর্যন্ত রামচন্দ্রের পরিবারভুক্ত ছিলেন। প্রথমা পত্নী রামপ্রিয়ার দেহত্যাগের পর প্রসন্ন মামা শ্রীযুক্তা সুবাসিনী দেবীর পানি গ্রহণ করেন। প্রথমা পত্নী তাহাকে নলিনী ও সুশীলা নামে দুই কন্যা উপহার দেন। সুশীলার ডাকনাম মাকু। দ্বিতীয়া পত্নীর গর্ভে কমলা ও বিমলার নাম্নী দুইটি দুহিতা শ্রীমায়ের দেহ থাকিতে ও গণপতি নামে একটি পুত্র তাহার দেহ রক্ষার পরে জন্মগ্রহণ করেন। কালীমামার দুই পুত্র ভূদেব ও রাধারমণ। বরদা মামারও দুই পুত্র ক্ষুদিরাম ও বিজয় কৃষ্ণ। মায়ের জীবনের সহিত ইহাদের সকলেরই জীবন নানাভাবে জড়িত। মাতুলানীদের জীবনও তদনুরূপ। বড় মামির নাম সুবাসিনী, উহা উপরেই উল্লেখিত হইয়াছে। মেজমামি সুবোধবালা এবং সেজমামি ইন্দুমতী। ছোট মামি সুরবালাই পূর্ব উল্লেখিতা, রাধারানীর মাতা। অপ্রকৃতিস্থতার জন্য ইনি পাগলি মামি বলিয়া পরিচিতা ছিলেন। এই পর্ব এখানেই শেষ হলো। ধন্যবাদ।